আমি এখন দাঁড়িয়ে আছি লিবিয়ার ভূমধ্যসাগরের তীরে। আমার সামনে যত দূর চোখ যায় শুধু বিশাল নীল জলরাশি। দেখতেও শান্ত, কিন্তু এই শান্ত সমুদ্রের বুকের ভিতর লুকিয়ে আছে হাজারো মানুষের স্বপ্ন, হাজারো মানুষের কষ্ট, আর এমন অনেক গল্প যেগুলোর শেষটা কখনো জানা যায়নি। এই সাগরের ওপারে ইউরোপ, আর আফ্রিকা ও এশিয়ার অনেক মানুষের কাছেই ইউরোপ মানেই একটি উন্নত জীবন, ভালো কাজ, পরিবারের জন্য একটু স্বস্তি, আর ভবিষ্যৎ বদলে দেওয়ার একটি সুযোগ। আফ্রিকার কিছু দেশে ক্ষুধা, দারিদ্র্য, গৃহযুদ্ধ, অস্থিরতা মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। আবার এশিয়ার কিছু দেশের বেকারত্ব, অর্থনৈতিক চাপ, পারিবারিক সমস্যা কিংবা ভালো জীবনের আকাঙ্ক্ষাও অনেক তরুণকে বিদেশের পথে পা বাড়াতে বাধ্য করে। আর সেই স্বপ্নের পথ কখনো কখনো থেমে যায় লিবিয়ার উপকূলে। তারপর সামনে থাকে একটি সমুদ্র, একটি ছোট নৌকা, অজানা গন্তব্য, আর পিছনে ফেলে আসা একটি পরিবার। অনেকের কাছে এই সমুদ্র তাই শুধু সমুদ্র নয়, এটি স্বপ্নের সাগর। কিন্তু প্রশ্ন হলো, এই স্বপ্নের সাগরের পথটা পাড়ি দেওয়া কতটা কঠিন? কত মানুষ এ পথে গিয়ে নতুন জীবনের সন্ধান পেয়েছে? কত মানুষ এ নীল জলের গভীরে হারিয়ে গিয়েছে? আজ আমি এই গল্পটাই বলবো। কেন মানুষ এই পথে আসে? বিদেশে যাওয়ার স্বপ্ন নতুন কোনো বিষয় নয়। বাংলাদেশ থেকে প্রতি বছর অসংখ্য মানুষ কাজের জন্য বিদেশ যায়। কেউ বৈধ পথে যায়, কেউ পড়াশোনার জন্য যায়, কেউ পরিবারের ভবিষ্যৎ বদলানোর জন্য যায়। কিন্তু সবার পথ নিরাপদ নয়। কিছু মানুষ দালালদের মাধ্যমে এমন এক যাত্রায় পা রাখে যার শেষ কোথায় সেটা তারা নিজেরাই জানে না। ইউরোপ গেলেই ভালো টাকা আয় করা যায়, একবার পৌঁছাতে পারলেই জীবন বদলে যাবে, কিছুদিন কষ্ট করলেই সব ঠিক হয়ে যাবে। এই কথাগুলো শুনে কেউ হয়তো পরিবারের কাছ থেকে টাকা ধার করে, কেউ জমি বিক্রি করে, কেউ ঋণ করে, কেউ পরিবারের শেষ সম্বলটুকু খরচ করে বিদেশের পথে বেরিয়ে পড়ে। তখন তার চোখের সামনে থাকে শুধু একটি স্বপ্ন, একদিন সে পরিবারের জন্য কিছু করতে পারবে। কিন্তু স্বপ্নের শুরুটা যত সহজ মনে হয়, বাস্তব পথটা অনেক সময় তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। একজন তরুণ বাংলাদেশ থেকে বেরিয়ে পড়ল। হয়তো তার বয়স 20, হয়তো 25, হয়তো 30। তার বাড়িতে মা বাবা আছে, হয়তো স্ত্রী আছে, হয়তো ছোট একটি সন্তান আছে। সে যখন বাড়ি থেকে বের হয় তখন হয়তো সবাইকে বলেছিল, কিছুদিন পর টাকা পাঠাবো, সব ঋণ শোধ হয়ে যাবে, একদিন তোমাদের ভালো একটি বাড়ি করে দিব। এই কথাগুলো খুবই সাধারণ, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে একজন মানুষের পুরো জীবন। বাংলাদেশ থেকে অনেকের যাত্রা বিভিন্ন দেশ ও পথ পেরিয়ে লিবিয়া এসে পৌঁছায়। কেউ বিমানে এসেছে, কেউ দীর্ঘ ও জটিল পথ পাড়ি দিয়ে এসেছে, কেউ আবার পথে প্রতারণা, আটকে রাখা, অর্থের চাপ কিংবা নানান নির্যাতনের মুখোমুখি হয়েছেন। আর লিবিয়া পৌঁছানোর পর অনেকেই বুঝতে পারে, বিদেশ আসা আর বিদেশে ভালোভাবে বেঁচে থাকা এক জিনিস নয়। আমি নিজেও লিবিয়া থাকার কারণে অনেক মানুষের সঙ্গে পরিচিত হয়েছি। বিভিন্ন দেশের মানুষ এখানে কাজ করে। বাংলাদেশি আছে, মিশরীয় আছে, সুদানি আছে, চাদ, নাইজার, আফ্রিকার বিভিন্ন দেশের মানুষ আছে। বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন দেশ।
কিন্তু তাদের অনেকের গল্পের মধ্যে একটা জিনিস একই, তা হলো সংগ্রাম। আমি এমন মানুষের সঙ্গে কাজ করেছি যারা এই পথ পাড়ি দেওয়ার চেষ্টা করেছে। তাদের মুখ থেকে তাদের জীবনের গল্প শুনেছি। কেউ বলেছে দীর্ঘদিন অপেক্ষা করার কথা, কেউ বলেছে ক্যাম্পে থাকার কথা, কেউ বলেছে আটকে থাকার কথা, কেউ বলেছে বারবার চেষ্টা করার কথা, আবার কেউ ইউরোপ পৌঁছে যাওয়ার পরেও সেই কষ্টের কথা বলতে পারেনি। তখন আমি বুঝতে শুরু করি, বাংলাদেশে বসে আমরা হয়তো বলি সে ইউরোপ যাওয়ার জন্য লিবিয়া গেছে, কিন্তু সেই একটি বাক্যের পেছনে কত মাসের কষ্ট, কত রাতের কান্না, কত ভয় আর কত অনিশ্চয়তা লুকিয়ে থাকতে পারে সেটা আমরা অনেক সময় জানি না। এই যাত্রার সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর মধ্যে একটি হলো আটক বা ক্যাম্পের অভিজ্ঞতা। আমি যাদের সঙ্গে কথা বলেছি তাদের কেউ কেউ বলেছে তারা দিনের পর দিন বন্দি অবস্থায় ছিল। কেউ জানতো না কবে বের হতে পারবে, কেউ পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেনি, কেউ আবার বাড়ি থেকে টাকা চেয়েছে। পরিবারও বুঝতে পারেনি আসলে কি ঘটছে। একজন মানুষ তখন শুধু নিজের জন্যই কষ্ট করে না, তার সঙ্গে কষ্ট পায় তার পরিবারও। বাংলাদেশের একটি বাড়িতে হয়তো মা প্রতিদিন ফোনের অপেক্ষা করছেন, বাবা ভাবছেন ছেলেটা ঠিক আছে তো, স্ত্রী অপেক্ষা করছে কবে ফোন করবে, সন্তান হয়তো জানে না তার বাবা কোথায়। আর সেই মানুষটি তখন হাজার হাজার কিলোমিটার দূরে একটি অচেনা দেশে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে। ভাবুন, চারদিকে শুধু পানি, দিনের আলো থাকলেও হয়তো সমুদ্রের দেখা যায়, কিন্তু রাত হলে চারদিকে অন্ধকার। নৌকার ভেতরে অসংখ্য মানুষ, কেউ চুপ করে বসে আছে, কেউ দোয়া করছে, কেউ পরিবারের কথা ভাবছে, কেউ হয়তো প্রথমবার বুঝতে পারছে সে কত বড় ঝুঁকি নিয়েছে। এমন সময় একজন মানুষ হয়তো তার মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, স্ত্রীর কথা মনে করে, সন্তানের মুখ মনে পড়ে। আর তখন হয়তো তার মনে হয় আমি যদি ফিরে যেতে পারতাম, কিন্তু সব সময় ফিরে যাওয়ার সুযোগ থাকে না। আমি এই গল্প বলছি কারণ আমি নিজে লিবিয়া না এলে এই পথের বাস্তবতা এতটা বুঝতে পারতাম না। বাংলাদেশে বসে আমরা শুনি অমুক ইউরোপ গেছে, অমুক ইতালি গেছে, অমুক স্পেনে গেছে, কিন্তু তার আগে কি হয়েছে, সে কিভাবে এখানে এসেছে, কতদিন কষ্ট করেছে, কতবার জেল খেটেছে, কতবার আটক হয়েছে, কতবার চেষ্টা করেছে, কতবার পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারেনি, এই সব গল্প আমরা খুব কমই শুনি। আমি এখানে এসে এমন অনেক মানুষের সঙ্গে পরিচিত হয়েছি যারা নিজেদের জীবনের সেই গল্পগুলো আমার সঙ্গে শেয়ার করেছে। তাদের গল্প শুনে আমার একটা বিষয় খুব বেশি মনে পড়ে, মানুষ আসলে কতটা কষ্ট সহ্য করতে পারে, একজন মানুষ ভালো একটা জীবনের জন্য কত দূর যেতে পারে। কিন্তু এই গল্পের আরেকটি দিক আছে, যে মানুষটি সমুদ্রে যায় তার গল্প আমরা শুনি, কিন্তু যে মানুষটি তার জন্য বাড়িতে অপেক্ষা করে তার গল্প কী? একজন বাবা হয়তো তার একমাত্র ছেলেকে বিদেশ পাঠিয়েছেন, ভাবছেন ছেলেটা ভালো থাকবে, একদিন টাকা পাঠাবে, পরিবারের অবস্থা বদলে যাবে, কিন্তু কোনো একদিন ফোন বন্ধ হয়ে গেল। তারপর কয়েকদিন, কয়েক সপ্তাহ, কয়েক মাস কোনো খবর নেই। একজন বাবা তখন কিভাবে অপেক্ষা করেন, একজন মা কিভাবে অপেক্ষা করেন, এইটা হয়তো সে বাবা মা ছাড়া আর কেউ পুরোপুরি বুঝতে পারে না। এই সমুদ্রের বুকে কত মানুষ হারিয়ে গেছে, তার প্রতিটি গল্প হয়তো আমরা জানি না। কারো পরিবার হয়তো আজও জানে না তার প্রিয় মানুষটি কি হয়েছে। কোনো খবর নেই, কোনো শেষ বিদায় নেই, শুধু একটি ছবি, একটি নাম আর একটি অপেক্ষা।
কারণ একজন মানুষ মারা গেলে অন্তত তার প্রিয়জনরা তাকে শেষ বিদায় জানানোর সুযোগ পায়। ধর্ম ও সংস্কৃতি অনুযায়ী তাকে জানাজা হয়, কোথাও শেষকৃত্য হয়, যেখানে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশীরা উপস্থিত থাকেন শেষবারের মতো প্রিয় মানুষটিকে বিদায় জানানোর জন্য, তার জন্য প্রার্থনা করেন। কিন্তু যে মানুষটি এই বিশাল সমুদ্রে হারিয়ে যায় তার জন্য সেই বিদায়টুকু অনেক সময় থাকে না। তার মরদেহ হয়তো কখনো পরিবারের কাছে ফিরে আসে না, কোনো জানাজা হয় না, কোনো শেষকৃত্য হয় না। প্রিয় মানুষগুলো শেষবারের মতো মুখটাও দেখতে পারে না, শুধু থাকে একটি নাম, একটি ছবি আর একটি অপেক্ষা। আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা একটি উন্নত জীবনের স্বপ্নে এই অনিশ্চিত সমুদ্র যাত্রায় পা বাড়িয়েছে। আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা নিজেদের ভালোবাসার মানুষকে সুখী রাখতে, পরিবারের ভবিষ্যৎ বদলাতে এই কঠিন পথ বেছে নিয়েছেন। আজকের ভিডিওটা সে বাবা মায়ের জন্যে যারা তাদের সন্তানকে একটি সুন্দর ভবিষ্যতের আশায় এই পথে পাঠিয়েছেন, কিন্তু আজও তার খোঁজ পাননি। একটি ফোনের অপেক্ষায় আছেন, একটি খবরের অপেক্ষায় আছেন। হয়তো মনে মনে বলছেন আমার সন্তান একদিন ফিরবে। আজকের ভিডিওটা তাদের জন্য যারা ভূমধ্যসাগরের বুকে হারিয়ে গেছেন, যাদের কোনো ঠিকানা নেই, যাদের কোনো শেষ বিদায় নেই, শুধু আছে কিছু মানুষের অপেক্ষা। একজন বাবা তার ছেলের জন্য অপেক্ষা, একজন মা তার সন্তানের জন্য অপেক্ষা, একজন স্ত্রী তার স্বামীর জন্য অপেক্ষা, একজন সন্তান তার বাবার জন্য অপেক্ষা। আমরা যখন স্বপ্ন দেখি তখন শুধু স্বপ্নটাকেই দেখতে পাই, কিন্তু সেই স্বপ্নের পথে কি অপেক্ষা করছে সেটা সবসময় দেখতে পাই না। বিদেশ যাওয়ার স্বপ্ন খারাপ নয়, একটি ভালো জীবন চাওয়াও খারাপ নয়, কিন্তু সেই স্বপ্নের পথে যদি নিজের জীবনটা হারিয়ে যায় তাহলে সেই স্বপ্নের মূল্য কতটুকু? তাই যারা আজ এই পথে যাওয়ার কথা ভাবছেন, একবার থামুন, একবার আপনার বাবা মায়ের কথা ভাবুন, একবার আপনার সন্তানের কথা ভাবুন, আপনার প্রিয় মানুষটির কথা ভাবুন। কারণ আপনার কাছে হয়তো এটি একটি নতুন জীবনের পথে যাত্রা, কিন্তু আপনার পরিবারের কাছে আপনি তাদের পুরো পৃথিবী। স্বপ্নে দেখুন, ভালো জীবনের জন্য চেষ্টা করুন, কিন্তু নিজের জীবনকে সঙ্গে নিন। কারণ পৃথিবীর যে কোনো গন্তব্যর চেয়ে আপনার জীবন অনেক বেশি মূল্যবান। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।